বাংলাদেশের প্রতিটি সেক্টরে, প্রতিটি বিচার বিভাগে ন্যায় বিচার কায়েম করার জন্য আপনাকে এবং আমাকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। কোরআন থেকেই তো আলোচনা আসবে, কোরআন থেকেই তো আলোচনা। ন্যায় বিচার কিন্তু কোরআনের বাহিরে না, ন্যায় বিচার কোরআনের বাহিরে কিন্তু না। যাই হোক, আদল ও ইনসাফের ব্যাপারে, ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ 28টি আয়াত অবতীর্ণ করেছেন। তাহলে আপনারাই বলেন যে আল্লাহ ন্যায় বিচারের ব্যাপারে পবিত্র কোরআনে কারীমের মধ্যে 28টি আয়াত অবতীর্ণ করেছেন, তাহলে ন্যায় বিচার কোরআনের বাইরে আলোচনা কেমনে হতে পারে? আমি আপনাদেরকে প্রশ্ন করলাম। আল্লাহ পবিত্র কোরআনে কারীমের 28 জায়গার মধ্যে ন্যায় বিচারের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। ভাই, আলোচনা তো কোরআন থেকেই হয়, কোরআনের বাহিরে কিন্তু আলোচনা হয় না। আমি প্রতি জুমাতে যত আলোচনা করি কোরআন এবং হাদিসের রেফারেন্স থেকেই আলোচনা তুলে ধরার জন্য চেষ্টা করি। আমার ভিডিও রেকর্ড রয়েছে, আপনারা ইউটিউবে আমার ওয়াজ দেখতে পারেন, সেখানে দেখবেন কোরআন হাদিসের বাহিরে কোনো আলোচনা আছে কিনা। কষ্ট লাগে এই মেহরাবে বসে যখন সত্য কথা বলি, হক কথা যখন বলি, যখন কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে বুকটা চিরে ফেটে যায়। কারণ আমরা হক কথা বলার জন্যই তৈরি হয়েছি। এই জন্য কোরআনের বাণী, হাদিসের বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার হলো আমার দায়িত্ব। এর দ্বারা কেউ যদি রাগ করেন, আমার কিছু করার নাই। ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার কিছু করার কিন্তু নাই। আপনারা আমার কথার সঙ্গে একমত কিনা আমি জানি না। শান্তিময় রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে নিয়ে সর্বোচ্চ আদালত বা নিম্নস্তরের আদালত পর্যন্ত ন্যায় ও ইনসাফ কায়েম করতে হবে। এই ন্যায় ও ইনসাফ সংক্রান্ত, ন্যায় বিচার সংক্রান্ত ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আলোচনা আমি পেশ করব। শান্তিময় রাষ্ট্র হিসাবে কায়েম করার জন্য আপনাকে এবং আমাকে অবদান রাখতে হবে। এই জন্য বলছিলাম, বাংলাদেশের প্রতিটি সেক্টরে, প্রতিটি বিচার বিভাগে ন্যায় বিচার কায়েম করার জন্য আপনাকে এবং আমাকে অবশ্যই ভূমিকা রাখতে হবে। কোরআন থেকেই তো আলোচনা আসবে, কোরআন থেকেই তো আলোচনা। ন্যায় বিচার কিন্তু কোরআনের বাহিরে না, ন্যায় বিচার কোরআনের বাহিরে কিন্তু না। যাই হোক, ইসলামে ন্যায় বিচারের গুরুত্ব হলো অপরিসীম। ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ন্যায় বিচারের কোনো বিকল্প নেই। বিশ্বজুড়ে যত অশান্তি, রক্তপাত, বিশৃঙ্খলা, সামাজিক অস্থিরতা ও অরাজকতার মূল কারণ হচ্ছে ন্যায় বিচারের অনুপস্থিতি। বর্তমান দুনিয়া থেকে প্রায় ন্যায় বিচার বিলুপ্ত। এটি আজ আত্মীয়তা, স্বজনপ্রীতি, ক্ষমতা আর অর্থের বেড়াজালে পিষ্ট। ক্ষমতা আর অর্থের অভাবে হাজারো অপরাধে লিপ্ত ব্যক্তি নিমিষেই নির্দোষ বলে যায়। অপরদিকে যারা অসহায় ব্যক্তি, যারা অসহায়, যাদের টাকা পয়সা নাই, যাদের কোনো পাওয়ার নেই, দেখা যায় তারা ন্যায় বিচার পায় না, যার ফলে অনেক দিন পর্যন্ত তাদেরকে জেলে আশ্রয় গ্রহণ করতে হয়। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য ইসলামে ন্যায় বিচারের গুরুত্ব হলো অপরিসীম। ইসলামের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সমাজ ও দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা আমাদেরকে করতে হবে। ইসলাম এই ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। পবিত্র কোরআনে আদল ও ইনসাফের ব্যাপারে, ন্যায় বিচারের ব্যাপারে আল্লাহ 28টি আয়াত অবতীর্ণ করেছেন। তাহলে আপনারাই বলেন যে আল্লাহ ন্যায় বিচারের ব্যাপারে পবিত্র কোরআনে কারীমের মধ্যে 28টি আয়াত অবতীর্ণ করেছেন,
তাহলে ন্যায় বিচার কোরআনের বাইরে আলোচনা কেমনে হতে পারে? আমি আপনাদেরকে প্রশ্ন করলাম। আল্লাহ পবিত্র কোরআনে কারীমের 28 জায়গার মধ্যে ন্যায় বিচারের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। ভাই, আলোচনা তো কোরআন থেকেই হয়, কোরআনের বাহিরে কিন্তু আলোচনা হয় না। আমি প্রতি জুমাতে যত আলোচনা করি কোরআন এবং হাদিসের রেফারেন্স থেকেই আলোচনা তুলে ধরার জন্য চেষ্টা করি। আমার ভিডিও রেকর্ড রয়েছে, আপনারা ইউটিউবে আমার ওয়াজ দেখতে পারেন, সেখানে দেখবেন কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা আছে কিনা। কষ্ট লাগে এই মেহরাবে বসে যখন সত্য কথা বলি, হক কথা যখন বলি, যখন কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে বুকটা চিরে ফেটে যায়। কারণ আমরা হক কথা বলার জন্যই তৈরি হয়েছি। এই জন্য কোরআনের বাণী, হাদিসের বাণী আপনাদের কাছে পৌঁছে দেওয়ার হলো আমার দায়িত্ব। এর দ্বারা কেউ যদি রাগ করেন, আমার কিছু করার নাই। ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার কিছু করার কিন্তু নাই। আপনারা আমার কথার সঙ্গে একমত কিনা আমি জানি না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যায় বিচারের ব্যাপারে পবিত্র কোরআনে কারীমের মধ্যে 28টি আয়াত উল্লেখ করেছেন। আমি প্রয়োজনে যার মনে হয় এই বিষয়ে কোরআনের মধ্যে উল্লেখ নাই, আমার সঙ্গে একান্তভাবে সাক্ষাৎ করতে পারেন। আপনাকে আমি 28টি আয়াত বার করে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আজকে কিছু আয়াত আপনাদেরকে তুলে ধরব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর আয়াত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ফরজ আল্লাহ বিধান দিয়েছেন। সমাজের প্রতিটি সেক্টরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করাকে ইসলাম ফরজ বলেছেন। প্রশ্ন করবেন, হুজুর এটা কি কোরআনে আছে? ভাই, আমি আপনাকে বলবো, চলুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা বাহির করুন। সূরা নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কি বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। প্রতিদিন খতিব সাহেবেরা জুমার নামাজের দ্বিতীয় খুতবার শেষের দিকে কিন্তু এই আয়াতটা সকলেই পাঠ করে, আমিও কিন্তু আপনাদেরকে পাঠ করে শোনাইছি। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। বিল আদল, আদল শব্দের অর্থ হলো ন্যায় বিচার কায়েম করা। ওয়াল ইহসান, সদাচরণ করা। তৃতীয়ত ওয়া ইতা'i যিল কুরবা, আত্মীয় স্বজনদের হককে দিয়ে দেওয়া। আপনাদের রিলেটিভ যারা রয়েছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। চতুর্থত ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ অশ্লীলতা এবং অপকর্ম থেকে, ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করা থেকে আল্লাহ নিষেধ করেছেন। এরপর আল্লাহ বলেন ইয়াইদুকুম, আমি তোমাদেরকে এই বিষয়ে নসিহত করতেছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যদি তোমরা নসিহত গ্রহণ করতে চাও। তাহলে ন্যায় বিচারের ব্যাপারে 1 নম্বর আয়াত পাইলাম সূরা নাহলের 90 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত চলুন। প্রখ্যাত মুফাসসির আপনারা নাম শুনেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন কিনা? তো আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাব লিখছেন তাফসীরে ইবনে কাসির, অনেক খণ্ডের কিতাব। এই কিতাবের মধ্যে তিনি সূরা শুরার 15 নম্বর আয়াতকে এনেছেন। যে সূরা শুরার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আপনাকে এবং আমাকে 10টি বিষয়ে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন। তার মধ্যে একটি হলো ন্যায় বিচার কায়েম করা। চলেন সেই আয়াতগুলো আপনাদেরকে একটু শুনিয়ে দেই। 1 নম্বর আল্লাহ বলেন, ফালিযালিকা ফাদউ, হে নবী, কাফের এবং মুশরিকরা তাদেরকে আপনি আল্লাহর প্রতি আহ্বান করছেন, তবুও তারা আপনাকে মানছে না, আল্লাহর তাওহীদের সাড়া দিচ্ছে না। আপনি কি এখন দাওয়াত দেওয়া বন্ধ করে দিবেন? আল্লাহ বলেন ফাদউ, তারা যদিও আপনার কথা না মানুক, আপনি তাদেরকে কি করুন? কোরআন এবং হাদিসের দিকে দাওয়াত দিন, আল্লাহর তাওহীদের দিকে আপনি তাদেরকে আহ্বান করুন, এবং ফাদউ, এবং আপনার দাওয়াতের কাজকে অব্যাহত রাখুন। তাহলে আল্লাহর হাবিব এবং সমস্ত নবী রাসূলগণ তারা দাওয়াতের কাজ করেছেন। এজন্য আপনাকে এবং আমাকেও
দাওয়াতের কাজকে আঞ্জাম দিতে হবে। বিশেষ করে যারা তাবলীগের সঙ্গে জড়িত, উলামায়ে কেরাম থেকে শুরু করে নিয়ে সকলেই কিন্তু দাওয়াতের কাজ করছে। আমিও আপনাদের কাছে অনুরোধ করব, প্রয়োজনে সময় উপযোগী হিসাবে যখন সুযোগ পাবেন দাওয়াতের কাজ করার জন্য, এক চিল্লা হোক অথবা 3 দিনের জন্য হোক, সর্বনিম্ন আপনারা বের হবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কারা কারা আছেন একটু হাত তুলেন তো। আল্লাহ সবাইকে কবুল করুক। হাত উঠান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খেয়াল রাখবেন, এই দাওয়াতের কাজ করতে গিয়ে অনেক কষ্টের আপনি সম্মুখীন হতে পারেন। হয়তোবা আপনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে চাচ্ছেন, ভাই আমি আপনাকে একটু কোরআন হাদিসের কথা বলতে চাই। অনেক সময় বিরক্তের ভাব কিন্তু তার চেহারার মধ্যে ফুটে ওঠে। আবার অনেকে ধমক পর্যন্ত দেয় কিনা। তাই বলে কি আপনি দাওয়াতের কাজ বন্ধ করে দিবেন? না, দাওয়াতের কাজ আপনি বন্ধ করতে পারবেন না। হাদিসের মধ্যে এসেছে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে দাওয়াত দিতে গিয়েছেন। সেখানে 3 বার পর্যন্ত গেছেন, বাড়িতে ঢোকার কোনো অনুমতি দেয়নি। 3বার এসে রাসূলকে ধমক দিয়েছেন, হে মুহাম্মদ, কেন আমাকে বিরক্ত করছো? যাও, চলে যাও। আল্লাহর হাবিব কিন্তু ক্ষান্ত হয়ননি। তিনি কি করেছেন? তবুও সেই ইহুদির নিকটে 4বার মতো গিয়েছেন। 4বার মতো যাওয়ার কারণে আল্লাহর কি হুকুম, সে ইসলাম ধর্ম কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? এই জন্য দাওয়াতের কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে। দ্বিতীয়ত বিষয়, ওয়াস্তাকিম কামা উমিরতা। আল্লাহ তার হাবিবকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ যে আপনাকে যে বিধান দিয়েছেন এই বিধানের উপরে আপনি অটল ও অবিচল থাকুন। অর্থাৎ কোরআন অবতীর্ণ হওয়ার পরে অনেক বিধান আল্লাহ কাফের মুশরিকদের কাছে অপছন্দনীয় হয়ে গিয়েছিল। তখন তারা আল্লাহর হাবিবের কাছে এসে অনুরোধ করলেন, আল্লাহ যদি অমুক বিধানটা ব্যাপারে শিথিলতা যদি করতেন তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। তো আল্লাহর হাবিব এরকম মনের ভিতরে যখন আকাঙ্ক্ষা আসলো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে নির্দেশ দিলেন, হে মুহাম্মদ ওয়াস্তাকিম, আমি আপনাকে যে বিধান দিয়েছি এই বিধানের উপরে অটল ও অবিচল থাকুক, যতই কষ্ট হোক না কেন। 2 নম্বর আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম, ভাই কোরআন এবং হাদিসের যে কোনো বিধান হোক না কেন সেখানে আপনাকে এবং আমাকে মেনে নিতে হবে। যদি অস্বীকার করি, যদি না মানি, হয়তোবা আমাদের নাম মুসলমানের খাতায় কিন্তু থাকবে না। কোরআনের বিধানের ব্যাপারে, কোরআনের আয়াতের ব্যাপারে অস্বীকার করা অথবা কোনো মন্তব্য করার ইসলাম অধিকার আমাদেরকে দেয়নি। 3 নম্বর যে নির্দেশটি আল্লাহ দিয়েছেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম। হে নবী, দাওয়াতের কাজ করতে গিয়ে আপনি তাদের খামখেয়ালির বিরোধিতা এবং পরোয়া করিয়েন না। কারণ আল্লাহর হাবিব যখন মক্কার মধ্যে ইসলামের প্রচার প্রসারণ শুরু করেছিলেন, মক্কাবাসীরা যারা কাফের মুশরিক ছিল, আল্লাহর কিন্তু দুশমন হয়ে আল্লাহর রাসূলের এবং আল্লাহর দুশমনী তারা করেছেন, শত্রুতা করেছেন, বিভিন্ন কষ্ট দিয়েছেন। তাইফের ময়দানে পাথর মেরে রাসূলের মাথা থেকে রক্ত ঝরিয়ে পায়ের নিচে তারা ফেলিয়ে দিয়েছে। রক্ত ঝরার পরেও আল্লাহর হাবিব কিন্তু এই দাওয়াতের কাছ থেকে তিনি বিরত থাকেননি। 5 নম্বর যে বিধানটি দিয়েছে, ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন। আল্লাহ তার নবী মুহাম্মদকে সম্বোধন করে বলেন, হে নবী, আমি পবিত্র কোরআনে কারীমে যে বিধানগুলো অবতীর্ণ করেছি তুমি তার উপরে ঈমান আনো। তাহলে কোরআনের যত বিধান আছে এই বিধানের প্রতি আমাদেরকে কি করতে হবে? ঈমান আনতে হবে। 5 নম্বর আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন, ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, যে আমি, হে নবী, আমি আপনাকে নির্দেশ দিচ্ছি আপনি মানুষের মাঝে ন্যায় বিচার কায়েম করুন। আল্লাহু আকবার বলেন না? তাহলে সূরা শুরার 5 নম্বর আয়াতের মধ্যে গিয়ে আমরা পাইলাম ন্যায় বিচারের কথা। তাহলে কোরআনে উল্লেখ আছে কিনা বলেন আপনারা? 6 নম্বর আল্লাহ নির্দেশ দিয়েছেন তার নবীকে, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। হে নবী, আপনি সমগ্র জাতিকে বলে দিন না, আল্লাহ আমাদেরও সৃষ্টিকর্তা, তোমাদেরও সৃষ্টিকর্তা। এক বাক্যে আপনারা সকলে বলে উঠুন, আমাদের সৃষ্টিকর্তাকে বলেন, জুড়ে বলেন, আরেকটু জুড়ে বলেন না। আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এখন প্রশ্ন জাগে,
কাফের মুশরিক যারা রয়েছে তাদের সৃষ্টিকর্তাকে, আরে ভাই তাদেরও সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ, যদিও তারা আল্লাহকে মানে না। তারা কিন্তু বাধ্যগতভাবে আল্লাহকে মানে। কেমনে মানে? কাফের মুশরিকরা যদিও জবান দিয়ে স্বীকার করে না যে আল্লাহ এক, এই কথা কিন্তু স্বীকার করে না, কিন্তু তাদের শরীর আল্লাহকে বাধ্যগতভাবে মানে। কেমনে মানে? আচ্ছা, যারা কাফের মুশরিক তাদেরকে মৃত্যুবরণ করতে হয় না? তাদের শরীরের চামড়া কি ঢিলা হয়ে যায় না বলেন? এবং তারা যে কোনো কাজেই হোক না কেন, দেখেন তাদের বয়সের একটা সেক্টর আছে। কোন কাফের মুশরিক তার বয়সকে কি আটকায় রাখতে পারে? 80 বছরের একজন কাফের যদি বলে যে আমি এখনো যুবক থাকতে চাই, সেকে কি আটকাইতে পারবে যৌবনকালকে? তাহলে তার শরীর, তার চোখ, তার নাক, তার কান, তার দেহ, তার কলিজা পর্যন্ত যখন অচল হয়ে যায়, চামড়া যখন ঢিলা হয়ে যায়, সেটাও সাক্ষী দেয় তার শরীর কিন্তু আল্লাহকে মানে বাধ্যগতভাবে। কিন্তু তাদের গুমরাহির কারণে তারা আল্লাহকে এক বলে কিন্তু কি মানে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 7 নম্বর যে বিধানটি আল্লাহ দিয়েছেন, লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। আল্লাহ তার নবীকে সম্বোধন করে বললেন, হে নবী, আপনি কাফের মুশরিকদেরকে বলে দিন না আমাদের আমল আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, তোমাদের আমল তোমাদের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের আমল তোমাদের কাজে কোনো আসবে না, তোমাদের আমলও আমাদের কোনো কাজে আসবে না। সম্মানিত মুসলমানে কেরাম, 8 নম্বর যে বিধানটি আল্লাহ আপনাকে এবং আমাকে দিয়েছেন, সেটি হলো লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম। আজ আপনাদের মাঝে এবং আমাদের মাঝে কোনো বিতর্ক নেই, ঝগড়া নেই। অর্থাৎ আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, সেই সময়ের মধ্যে অনেকে তর্ক করছিল, কোরআনে কারীমের বিধান নিয়ে তারা বিভিন্ন প্রশ্ন করছিল, ঠাট্টা বিদ্রূপ তারা করছিল। তখন আল্লাহর হাবিব বললেন যে ভাই, কোরআনের বিধান নিয়ে ঠাট্টা বিদ্রূপ করার অধিকার আপনাকে দেয়নি, কারণ এটি আল্লাহ প্রদত্ত, সুতরাং আপনার মাঝে এবং আমার মাঝে কোনো বিতর্ক নেই। তাহলে এই আয়াতের মাধ্যমে আমাদের শিক্ষণীয় হলো, কোরআনের বিধানের ব্যাপারে যদি কোনো ব্যক্তি তর্ক বিতর্ক করতে আসে, সেটি থেকে আমাদেরকে দূরে থাকা দরকার বলে মনে করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 9 নম্বর আয়াত আল্লাহ তার হাবিবকে বলেন, আল্লাহু ইয়াজমাউ বাইনানা। ভাই, আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকেও উপস্থিত করবেন, কাফের মুশরিকদেরকেও আল্লাহ কিন্তু উপস্থিত করবেন। কিয়ামত যখন বর্পা হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহে এভাবে ফু দিবেন, দুনিয়া বিধ্বংস হয়ে যাবে। লা ইয়াবকা আলা ওয়াজহিল আরজি শাইউন। জমিনের মধ্যে কোনো ব্যক্তি যার আর অবশিষ্ট থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে। কিয়ামত পর্যন্ত আগত মুসলমান হোক, কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, সবাইকে কিয়ামতের ময়দানে কিন্তু উপস্থিত হতে হবে। তাহলে বুঝেন, আপনাকে এবং আমাকে কবরে যেতে হবে কিনা বলেন? এই কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকেও দাঁড়াতে হবে, আমি খতিব সাহেব আমাকেও দাঁড়াতে হবে, এবং কাফের মুশরিকদেরকেও দাঁড়াইতে হবে। সকলের হিসাব কিন্তু আল্লাহ নেবেন। সেই বিষয়টি আল্লাহ বলেন, আল্লাহু ইয়াজমাউ বাইনানা। কিয়ামতের ময়দানে আল্লাহ কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানব জাতিকে আল্লাহ তার কাঠগড়ায় দাঁড় করাবেন এবং সবাইকে একত্রিত করবেন। এরপরে 10 নম্বর যে বিধানটি আল্লাহ দিয়েছেন, সেটি হলো আল্লাহ বলেন, আল্লাহ তার হাবিবকে লক্ষ্য করে বলেন, ওয়া ইলাইহিল মাসির। ভাই, আল্লাহ বলেন, হে নবী, আপনাকে কিন্তু আমার দিকেই ফিরে আসতে হবে। তাহলে আল্লাহর হাবিব কে লক্ষ্য করে আল্লাহ বলেন, আপনি তো আমার প্রিয় বন্ধু, আপনাকে তো আমি স্নেহ করি, বেশি ভালোবাসি, আমার নিকটবর্তী আপনি, আপনাকে কিন্তু আমার দিকে অবশ্যই ফিরে আসতে হবে। রাসূল কি দুনিয়াতে বেঁচে আছেন ভাই বলেন? সেই 63 বছর বয়সে রাসূল দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে কিনা? তাহলে রাসূল তার উম্মতকে লক্ষ্য করে বলেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরাও জেনে রাখো, আমাকে যেমন আল্লাহর কাছে চলে যেতে হয়েছে, তোমাদেরকেও চলে যেতে হবে। আজ হয়তোবা এই চেহারাগুলো দেখছি, আজকে রূহ আপনাদের আছে, হায়াত আল্লাহ দিয়েছেন বিদায় বেঁচে আছেন,
কালকে কিন্তু নাও থাকতে পারে। শুধু আজরাইল আসবে, জানটাকে কবজ করে নিয়ে যাবে। আপনাকে আর ওই সময় মানুষ বলবে না, আপনাকে সবার মুখে উচ্চারিত হবে লাশ, মুর্দা বলবে, অথবা মরহুম বলে সম্বোধন কিন্তু করবে। তাহলে আপনাকে এবং আমাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে কিনা ভাই বলেন, জোরে বলেন, আল্লাহর কাছে চলে যেতে হবে কিনা বলেন। এই জন্য আল্লাহর কাছে চলে যাওয়ার পূর্বে এমন কিছু আমল করে যেতে হবে যাতে করে কবরের জিন্দেগি আখিরাতের জিন্দেগিটা যেন সুন্দর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। হয়তো বা হায়াত ভাই 40 বছর, 50 বছর, 60 বছর, 70, 80, 100 বছর পর্যন্ত হয়তো আপনি হায়াত পেলেন, অথবা তার চেয়ে বেশিও আপনি পেতে পারেন, যদিও খুবই কম দেখা যায়। কিন্তু মৃত্যুর স্বাদ আপনাকে এবং আমাকে অবশ্যই কি করতে হবে? গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, মৃত্যুবরণ করার পরে আল্লাহ প্রত্যেক ব্যক্তির তার আমলের প্রতিদান দিবেন। অর্থাৎ দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আপনি এবং আমি যে আমল করব, এই আমলগুলোর প্রতিদান আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন। তাহলে আমরা যদি কোনো কল্যাণমূলক কাজ করে যাই, তাহলে আল্লাহ এর প্রতিদান কিয়ামতের ময়দানে দিবেন। যেমন গত জুমাতে পূর্বাঞ্চলের যারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপদে যারা আছে, তাদের জন্য যে সাহায্য সহযোগিতা আপনারা করেছেন, অথবা আল্লাহর ঘর মসজিদের জন্য যারা সাহায্য সহযোগিতা করেছেন, খেয়াল রাখবেন মৃত্যুর পরে অবশ্যই আল্লাহ আপনার এই দান খয়রাতের প্রতিদান ইনশাআল্লাহ দিবেন। অনেকে আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেন, যে খালেস নিয়তে দান খয়রাত করে আল্লাহ যেই টাকা আল্লাহর ঘর মসজিদে দান খয়রাত করেছে তার চেয়ে 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন না? প্রশ্ন করতে পারে, হুজুর কেমনে? আল্লাহ বলেছেন কোরআনের মধ্যে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো ব্যক্তি একটি নেকির কাজ করে আল্লাহ তাকে 10 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ বলেন। 10 টাকা দিলে অথবা 10 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে 100 টাকার মালিক বানিয়ে দিতে পারেন। আল্লাহু আকবার বলেন না? 10 লক্ষ টাকা যদি মসজিদে দেন, তাহলে 10 লক্ষকে আপনি গুণে করেন 1 কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে কিন্তু বানাতে পারে। তাহলে আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ তার বান্দার প্রতিটি আমলের প্রতিদান ইনশাআল্লাহ দিবেন। এরপরে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা, কিয়ামতের ময়দানে যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হলো সফলকাম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন না? এরপরে বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আরে ভাই দুনিয়ার জীবনী ধোঁকা ছাড়া আর কিছুই না। মনে হবে আপনি অট্টালিকা করেছেন, 10 তলা বিল্ডিং করেছেন, রুমে এসি লাগাইছেন, টাইলস করেছেন, ফার্নিচার দ্বারা আপনার রুমকে সুসজ্জিত করেছেন। আপনার কাছে মনে হবে এটাই হয়তো বা আমার আসল ঠিকানা। এই দুনিয়া আপনাকে ধোঁকা দিতে থাকবে। আপনি মনে করবেন যে দুনিয়া বলবে, শয়তানও বলবে যে আরো কিছু করো, ফার্নিচার এসি লাগাইছো, আরো এর চেয়ে অত্যাধুনিক কোনো কিছু থাকে তা তুমি করো না। বলে কিনা ভাই? বলেন না? আমাদের এইভাবেই কিন্তু ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া, হে আমার বান্দারা তোমরা জেনে রাখো দুনিয়ার জিন্দেগি এটা কিন্তু আসল ঠিকানা না। এই দুনিয়া হলো তোমাদেরকে কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। সুতরাং যত কিছুই করে যান না কেন, যতই কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে যান না কেন, কবরে কিন্তু যেতেই হবে। কবরে কি নিয়ে যাবেন? কেউ কি নিয়ে যেতে পারবে ভাই বলেন? সোনা দানা, আপনি 100 ভরি সোনাও যদি আপনার অ্যাকাউন্টে থাকে, 100 কোটি টাকাও যদি আপনার অ্যাকাউন্টে থাকে, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন হয়তোবা আপনার স্ত্রী, আপনার সন্তানাদি আপনার জন্য একটু কান্না করবে, করবে কিনা? হয়তোবা
হয়তোবা কান্না করবে, অনেকে হয়তোবা কষ্ট পাবে, কিন্তু ঠিকই ওই খাটিয়া বহনকারী জানাজার খাটিয়ার মধ্যে আপনাকে নিয়ে কবরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে হয়তোবা ইমাম সাহেবের মাধ্যমে তার আগে জানাজা আপনার কমপ্লিট করবে, কবরে নিয়ে যায় শায়িত করে আসবে। আসার পরে তারা ঠিকই আপনার টাকা পয়সাগুলোকে বন্টন করে নিবে, নেই কিনা বলেন? ছেলে সন্তানরা তারা ওয়ারিস হিসাবে আপনার টাকা পয়সাগুলোকে বন্টন করে নিবে। এরপরে আপনাকে ওই কবরে কিন্তু থাকতে হবে কিছুদিন। হয়তোবা আপনি কল্যাণমূলক কাজ করে গেলে আপনার নাম মুখে নিবে, তারপরে এক বছর, 2 বছর, 3 বছর যদি চলে যায় বা এর চেয়ে বেশি সময় যদি চলে যায়, আর আপনার কোনো নাম নিশানা তারা কিন্তু নেই না, নেই কি বলেন? হ্যাঁ, তবে যদি নেককার সন্তান রেখে যান, ওই নেককার সন্তান সর্বকালিক আপনার জন্য দোয়া করবে, আপনার কবরের জন্য দোয়া করবে। দেখেন না, এখানে তো হয়তো আমার বাবার বয়সে অনেকে আছেন, চাচার বয়সে আছেন, আপনার বাবা, আমার বাবার বয়সে যারা আছেন, আপনাদের বাবার কথা দেখেন না, কত বছর আগে মৃত্যুবরণ করছে। অনেকে হয়তোবা তার নামটা মুখেও নেন না, অথবা অনেকে হয়তোবা যদি বাবা যদি প্রিয় হয়ে থাকে সন্তানের কাছে, ইমাম সাহেবের কাছে আসে বলেন আমার বাবা মা একটু মারা গেছে, দোয়া করেন। আজকেও এক মুসল্লি কিন্তু আমাকে এর কাছে দোয়া চেয়েছেন। এরকম করি কিনা? তাহলে যতই টাকা পয়সা করি না কেন, যতই আমরা বিল্ডিং করি না কেন, যত কিছুই করে যাই না কেন, সব কিছু কিন্তু কবরে নিয়ে যেতে পারবো না। আপনাকে এবং আমাকে ভাই অবশ্যই সেই কবরে কিন্তু যেতে